একটি গ্রামের পাশেই ছিল ঘন সবুজে ঢাকা একটি বড় বনের এলাকা। সেই বনের ধারেই ছিল একটি ছোট খামার ঘর। খামার ঘরটায় থাকত মুরগি, হাঁস, ছাগল, গরু আর একজন বৃদ্ধ কৃষক। মুরগিটির নাম ছিল রাঙা। রাঙা দেখতে ছোট হলেও চোখ দুটি ছিল ঝলমল করা আর মাথায় ছিল এক চতুর বুদ্ধি। প্রতিদিন সকালে রাঙা উঠেই ধীরে ধীরে খামারের দরজার বাইরে যেত, বাগানের গাছগাছালির পাশে ঘুরত আর তার পরিচিত ছোট নদীর ধারে গিয়ে দাঁড়াত। সেখানে বসে সে সূর্য ওঠা দেখত। এমন সময় সে খুশি হয়ে গান গাইত, কক কক কক, দিনের আলো নতুন ডাক। খামারের সবাই তাকে খুব ভালোবাসত। বনের গভীর দিকে থাকত এক শিয়াল, নাম চতুর। চতুর খুব বেশি শক্তিশালী ছিল না, কিন্তু তার চাতুর্য আর ধোঁকা দেওয়ার ক্ষমতা ছিল গ্রামের নামকরা। রোজ রোজ রাঙাকে দেখত সে দূর থেকে আর ভাবে, ওই মুরগিটা যদি একদিন হাতের কাছে পাই, তাহলে আমার বহুদিনের ক্ষুধা মিটবে। চতুর ভাবল, জোর করে ধরতে গেলে গায়ের কুকুররা ধরে ফেলবে, তাই দরকার মিষ্টি চালাকি। সে সুন্দর গলায় কথা বলার অনুশীলন করল, তাড়াতাড়ি মুখ ধুয়ে লোম চেটে পুটে সাজল, তার লেজ সোজা করে নিল, তারপর বেরিয়ে পড়ল খামারের দিকে। রাঙা দানা খাচ্ছিল। আরে রাঙা বোন, কি অপূর্ব রোদ উঠেছে আজ। তোমার গানটা না শুনি মন ভরে না। তোমার প্রশংসা ভালো লাগছে, কিন্তু তুমি এখানে কেন এলে শিয়াল ভাই? আরে বাহ, শোনোনি, আজ জঙ্গলে সবাই সিদ্ধান্ত হয়েছে এখন থেকে আর কোনো প্রাণী কাউকে খাবে না, সবাই বন্ধু হবে। ও তাই নাকি? খুব ভালো তো। তাহলে তুমি আমার সাথে বসে গল্প করো। শিয়াল বেশ হাসল, ভাবল আজ এবার বাসি। রাঙা আস্তে করে খামারের পাহারাদার কুকুর দাদাকে দেখতে পেল দূরে। সে মনে মনে ভাবল, এই শিয়ালের চেহারা বদলেছে, কিন্তু চোখের ধান্দা বদলায়নি। রাঙা আস্তে করে আকাশের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, ওহে কুকুর দাদা, শোনো, শিয়াল ভাই নাকি আজ আমাদের বন্ধু হতে এসেছে। কি? কুকুর এখানে? তার লোম কাঁপতে শুরু করলো। শিয়াল, আমার তো একটা কাজ আছে, আমি পরে আসছি। আর বুক ধুকপুক করতে করতে দৌড়ে পালালো বনের মধ্যে। কোনো রকমে প্রাণটা বাঁচলো, আর যাব নাকি ওদিকে। ওরে বাবারে, মুরগিটা তো আমার চেয়েও চালাক, এভাবে তো হবে না। শিয়ালের চোখে তখনও ভয় আর লজ্জা দুটোই মিশে আছে।